আপনারা জানেন আমাদের এই বাংলাদেশ কৃষি নির্ভরশীল একটা দেশ। কৃষির উপর ডিপেন্ড করে আমাদের দেশের শতকরা ৮০% মানুষ কিন্তু কর্মজীবিকা পালন করে থাকে। তো কৃষি সেক্টরটা দিন দিন কেমন যেন ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। এটা এই কারণে বললাম, আপনারা জেনে থাকবেন এই লাস্ট যে আলুর মৌসুমটা গেল, এই আলুর মৌসুমে অসংখ্য কৃষক উদ্যোক্তা নতুনভাবে আলুর আবাদ কিন্তু শুরু করেছিল এবং করেছে। দেখা গেল কি তারা ফলন চমৎকার একটা ফলন ফলালো। চমৎকার ফলন ফলানোর পরে তাদের আশা আকাঙ্ক্ষার যে একটা দৃঢ়তা ছিল, এই দৃঢ়তাটা কিন্তু একদম ভেঙে গেল। দাম পাইকারি 10 টাকা কেজি, এমনও হয়েছে 7 টাকা 6 টাকা কেজিও গিয়েছে, এখন 10 টাকা কেজি। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এই যে আলুর আবাদটা ওই কৃষকটা করলো, কি পরিমাণ এফোর্ট দিতে হয়েছে, কি পরিমাণ খায় খরচা হয়েছে, এই বিষয়টা কিন্তু দেখবার বিষয়। এক বিঘা জমিতে আলু আবাদ করতে একটা কৃষকের কত খরচ হয়েছে, কত ঘাম ঝরেছে, এই জায়গাটি যদি আমরা চিন্তা করতে যাই, তাহলে এটা সত্যি একটা মানসিক টর্চার। আমরা বাজারে আলু এখন দেখছি যেটা 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, কোথাও বা 30 টাকা কেজি, আবার ভালো কিছু জাত রয়েছে ভর্তা খাওয়ার, এইগুলো একটু বেশি। তো অ্যাজ ইউজুয়ালি এই যে একটা দামের ক্ষেত্রে যে একটা ডিফারেন্স, এটা কিন্তু সত্যিই খুব কষ্টের একটা জায়গা। আগের বার এই সময়ে আলু অনেকেই আমরা কিনেছি 70 টাকা কেজি দরে, তারপরে ধাপ করে যদি সেটা 10 টাকা কেজি বা 20 টাকা কেজি ধরে এসে যায়, আর নতুন উদ্যোক্তা যারা নতুন করে চাষ শুরু করেছে এবং ওই সেক্টরটাকে বেছে নিয়েছে, তারা কি আদৌ ওই কৃষি সেক্টরটার সঙ্গে থাকতে চাইবে? মোটেও না। এটা কিন্তু বড় ধরনের একটা ইমব্যালেন্স তৈরি হয়ে যাচ্ছে আমাদের দেশের প্রেক্ষাপটে। মাঝখানে মধ্যস্বত্বভোগী যারা রয়েছেন তারা বেনিফিটেড হচ্ছেন, কিন্তু কৃষকরা যদি ফলন না ফলান, তাহলে মধ্যস্বত্বভোগী যারা রয়েছেন কিংবা যারা শহর কেন্দ্রিক মানুষ রয়েছেন, তারা কিন্তু একটা হুমকির মধ্যেই পড়ে যায়। আরেকটা ব্যাপার দেখুন, পেঁপে পেঁপে এটা আসলে খুব ভালো একটা সবজি হিসেবে বিক্রি হচ্ছে বাজারে, এবং এটার আবাদও কিন্তু ব্যাপকভাবে হচ্ছে। যেমন আমি আমার নিজের কথা বলছি, আমি গতবার অনেক বড় ফ্রিকুয়েন্টে এক পেঁপে আবাদ করেছি। পেঁপে আমি পার্সোনালি 1600 টাকা মন কাঁচা পেঁপে বিক্রি করেছি, অথচ এইবার 400 টাকা মন বিক্রি করতে হচ্ছে। এটা কি রে ভাই? এটাতে করে তো আমরা যারা উদ্যোক্তা রয়েছে, আমরা না হয় একটু পুরাতন, যারা নতুন রয়েছে, নতুন ভাবে শুরু করেছেন, তারা ডিমোটিভেট হয়ে যাচ্ছেন। আলটিমেটলি কি হচ্ছে, দেশে কিন্তু আপনার কৃষকের যে একটা উৎসাহ উদ্দীপনার এই জায়গাটা কিন্তু আস্তে আস্তে তারা বেরিয়ে চলে আসছে। দেশ কিন্তু হুমকির মুখে পড়ে যাচ্ছে। তাই আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন, যারা নীতি নির্ধারক রয়েছেন, তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা এই জায়গাটিতে একটু নার্সিং করুন, একটু পরিচর্যায় রাখুন। দেখবেন ব্যালেন্স হয়ে গেলে সবারই কিন্তু উৎসাহ উদ্দীপনা কাজ করে। কিন্তু একবার একটা নতুন উদ্যোক্তা ঋণ করে যখন একটা নতুন প্রজেক্ট শুরু করলো, প্রজেক্টের প্রথমের দিকে গিয়েই যদি সে হোঁচট খেয়ে যায়, তাহলে ওই উদ্যোক্তা তার মেরুদণ্ড কিন্তু ভেঙে গেল, পাশাপাশি অন্যরা কিন্তু ডিমোটিভেট হয়ে গেল। তাই আপনারা এই জায়গাটা দেখুন, এই জায়গাটা থেকে আমাদের উত্তরণের খুব ভীষণ দরকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।